খুদের ভাত পছন্দ করে না এমন কোনো লোক খুঁজেই হয়তো পাওয়া যায় না। তাই আজকে খুদের ভাত রান্না করব পোলাও-এর সাথে। এভাবে যদি একবার বাড়িতে রান্না করে দাও সবাই পোলাও ভাত খাওয়া ছেড়েই দেবে। খুদের ভাতই সবার পছন্দে থাকবে। এখানে আমি ৫ কাপ খুদ নিয়েছি। তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা নিতে পারো। আমি খুদটাকে প্রথমে মেপে নিয়ে ধুয়ে নেব। খুদটাকে আমি এখন ধুয়ে নিচ্ছি। ভালো করে খুদটা আমাদের ধুয়ে নিতে হবে। আজকে আমি কেনা খুদটা নিয়েছি। বাসায় অনেকে চাল তৈরি করে সে থেকেও খুদটা পাওয়া যায়। তবে এই খুদের ভাতটা আমার কাছে বেশ ভালো লাগে। এখন কড়াই বসিয়ে এতে দিয়ে দেব তেল পরিমাণ মতো আর দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। যে উপকরণটি এই খুদের ভাতের টেস্ট দ্বিগুণ করবে সেটা হলো নারিকেল। নারিকেলটা দিয়ে দিলাম ১ বাটি পরিমাণ। এটাকেও ভেজে নিতে হবে ভালো করে, কোনো কাঁচা গন্ধ যাতে না থাকে। ভালো করে লালচে আঁচে করে ভেজে নিতে হবে। নারকেলটা আমার ভাজা কমপ্লিট। এখন ধুয়ে রাখা খুদগুলো অ্যাড করে দেব। খুদটাকে দিয়েও আমাদের বেশ কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সকল উপকরণগুলো একসাথে আরেকটু ভালো করে কষিয়ে নেব। পোলাও ভাত যেভাবে আমরা রান্না করি সেভাবে সেম এটা রান্না করতে হবে। এখন পরিমাণ মতো খুদের ভাতের লবণটা আমরা দিয়ে দেব। লবণটাকে দিয়েও আরো বেশ কিছু সময় নেড়েচেড়ে ভেজে নেব। এরপর এই খুদের ভাতে যে জলটা দিতে হবে সেটা সঠিক মাপ অনুযায়ী দিতে হবে। ঝরঝরা খুদের ভাত রান্না করার জন্য জলের পরিমাণটা বেশ পরিমাণ মতোই দিতে হয়। এখন আমি এখানে দুধ ব্যবহার করব। খুদের ভাত রান্না করার জন্য আধা লিটার দুধ দিয়ে দিলাম। এর সাথে পরিমাণ মতো জলটাও আমাদের দিয়ে দিতে হবে। এই দুধটা দিলে কি হবে, খুদের ভাতের টেস্টটা দ্বিগুণ হবে। নেড়ে ছেড়ে মিলিয়ে দেব। দেখো খুদটা আর জলটা আমার কি পরিমাণে আছে, এভাবে দিয়ে নিলে আইডিয়া করেই পারফেক্ট খুদের ভাত রান্না করা যাবে। আর এই বলক চলে আসছে, আমি যখন জলটা টেনে আসবে তখনই এটাকে ঢেকে দিতে হবে। প্রথমে ঢেকে দিলে ভাতটা নরম হয়ে যেতে পারে, সেজন্য প্রথমে ঢেকে দেওয়া যাবে না। প্রথমে ভাতটাকে ফুটিয়ে নিতে হবে। জলটা টেনে আসছে, এখন ২ চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে এত দারুণ সেন্ট আসে, খেতে খুব সুস্বাদু হয়। আর দিয়ে দেব ১ বাটি গাজর কুচি। গাজরটা খুব কালারফুল, দেখতেও খুব ভালো লাগে। গাজরটা দিয়ে এটাকে আমাদের ঢেকে রান্না করতে হবে আরো ১০ মিনিট। মাঝে একবার আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। গাজরটাকে নিচে দিয়ে দেব ভালো করে যাতে সেদ্ধ হয়। এই যে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আরো কিছু সময় নেড়ে দিয়েছি। এখন আরো একটু এটাকে ঢেকে আমাদের রান্না করতে হবে। ৫ মিনিট ঢেকে দেওয়ার পরে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এখন আবার একটু ঢেকে এই যে এখন আবার ফিরে আসলাম। দেখো আমার ভাতটা কত সুন্দর হয়েছে, ঝরঝরা, দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও দারুণ হয়। এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, দেখবে কত ভালো লাগে। পোলাওর ভাতের থেকে এই খুদের ভাতটা তুমি প্লেট ভর্তি করে খেয়ে নিবে অনায়াসে। ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিয়েছি। আর এর সাথে কিছু এক্সট্রা করে নিলে আরো খেতে ভালো লাগে। ভাতটা দেখো কত সুন্দর লাগছে। ভাতটাকে আমি বেড়ে নিয়েছি, এর সাথে আমি করে নিয়েছি আলু ভাজি, ডিম ভাজি, যে কোনো ভর্তা এর সাথে দারুণভাবে যায়। আজকের এই রেসিপিটি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেবিকা লাভ কুক চ্যানেলের সাথে যুক্ত থাকো সব সময়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে দারুণ কোনো রেসিপিতে।